মির্জা আব্বাস একজন বর্ষিয়ান রাজনীতিবিদের নাম, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বড় একটা সূত্রতে গাঁথা। মির্জা আব্বাস একজন পরিপূর্ণ বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তিত্ব, সম্পূর্ণ বার্ধক্যে অবস্থা যাওয়ার আগের যে পরিস্থিতি বা সময়টা সেটা উনি পার করছেন। উনি অসুস্থ, আল্লাহ উনাকে সুস্থতা দান করুক, আল্লাহ উনাকে স্বাস্থ্যের মধ্যে নেক এবং হায়াতে বারাকা দান করুক, দোয়া করি। মির্জা আব্বাসের সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক বাকবিতণ্ডায় জড়িয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি তার নাতি সমতুল্য, মানে নাতির বয়সের হওয়ার মতো একটা বয়সে আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আদর্শকতার দিক থেকে দুইজনকে মারাত্মকভাবে দোষারোপ করছে। আদর্শগত দিকটা কি? আদর্শগত দিক হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের দৃষ্টিকোণ থেকে হচ্ছে বেয়াদব, আর নাসিরউদ্দিন পাটোয়ারির দৃষ্টিকোণ থেকে মির্জা আব্বাস হচ্ছেন একজন চাঁদাবাজ, দখলবাজ ইত্যাদি ইত্যাদি, যা আপনারা শুনেছেন। এটা বিতর্কিত ব্যাপার, এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু কথা বলতে চাচ্ছি হচ্ছে রাজনৈতিক এরিয়াতে, রাজনৈতিক পরিমণ্ডলে যে দুজনের যে মানে বলে না বাংলা একটা প্রবাদ বাক্য যে সাপে নেউলের অবস্থা, সেই সাপে নেউলের অবস্থাতে ওনারা অবস্থান করছেন। এই দিক থেকে ইদানিং মির্জা আব্বাস সাহেব মারাত্মকভাবে অসুস্থ। প্রথম অধিবেশন নির্বাচনের 17 বছর পরে ক্ষমতায় আসা, নির্বাচনে এমপি হওয়ার পরে 17 বছর পরে যে প্রথম অধিবেশনটি ছিল জাতীয় সংসদে, সেই সংসদে কিন্তু মির্জা আব্বাস সাহেব অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারছেন না। ইভেন ওনাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার কথা আছে আজকে বা নিবে। কিন্তু মির্জা আব্বাসের অসুস্থতার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির নামটা কেন আসলো বা কেন মানুষ এভাবে বলতেছে, এটা আসলে ব্যাপার হচ্ছে মির্জা আব্বাসের লোক বা মির্জা আব্বাসকে পছন্দ করে বা ওনার অনুসারী যারা আছে তারা বলতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার কারণে, নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বিভিন্ন ধরনের হুমকি ধুমকির কারণে মানসিক চাপে উনি মানসিকভাবে চাপ পেয়ে উনি অসুস্থতার কারণে মুমূর্ষু অবস্থায় আছেন। আর অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যারা সমর্থন করেন বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে যারা ভালোবাসেন তারা বলতেছেন যে এটা হচ্ছে মির্জা আব্বাসের কুকীর্তির ফলস্বরূপ, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না, এটা হচ্ছে তার একটা প্রমাণ। হতেও পারে, দুইটাতে যে কোনো একটাই, সেই ব্যাপারে আমার মন্তব্য না। আমার মন্তব্যটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলেই অভদ্র বেয়াদব, অথবা মির্জা আব্বাস কি আসলেই দুর্নীতিবাজ বা দখলদার কিনা? যদি দুইজনের দিক থেকে দুইজনেই সত্যি হয়, তাহলে তো পাপিষ্ঠ কে? পাপিষ্ঠ মাঝখানে হচ্ছে আল্লাহ। এটাই তো বলতেছেন যে আল্লাহ মানুষকে জড়ায় দিয়েছে একটা কাজে। না, আল্লাহ মানুষকে কখনো জড়ায় না, জড়ায় দেয় হচ্ছে শয়তানে। মির্জা আব্বাস যদি চাঁদাবাজ না হয় আর নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বেয়াদব না হয়, মানুষের দৃষ্টিকোণ থেকে বলতেছি, তাহলে মাঝখানে শয়তানে একটা ওয়াসওয়াসা দিয়ে এই ক্ষমতার দাপট, ক্ষমতার লোভ লালসা এবং জৌলসপূর্ণ জীবনযাপন অতিবাহিত বা পার করার জন্য মানুষের যে একটা তীব্র আকাঙ্ক্ষা থেকে একে অপরের শত্রুতা তৈরি করে, সেইটাই কিন্তু তার একটা বড় প্রমাণ। আসলে আমরা এসেছি ক্ষণিকের এই দুনিয়ায়, বেশি দিন থাকবো না, এটাই সত্যি, এই নিশ্চিত, এটাই কনফার্ম। আমরা যাই বলি না কেন, চলে যেতে হবে আমাদের নিজ জায়গায়, যেখানে আমাদের মানে চূড়ান্ত ফয়সালা হবে আমরা আসলে কেমন ছিলাম পৃথিবীতে, কেমন আছি বা কেমন মানে জীবনটা পার করেছি। এখন আমি সাধারণ মানুষ হিসেবে যেটা বলবো, এটা হচ্ছে মির্জা আব্বাস সাহেব অসুস্থ মানুষ, অসুস্থ মানুষের জন্য দোয়া করাটাও একটা সুন্নত, অসুস্থ মানুষের জন্য আল্লাহর কাছে রহমত বরকত চাওয়াটাও একটা সুন্নত। সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই মির্জা আব্বাস বর্ষিয়ান একজন নেতা হিসেবে বা একজন দেশের মানুষের কল্যাণকর মন মানসিকতা নিয়ে হয়তো তিনি আবার সংসদে এসেছিলেন বা ক্ষমতায় এসেছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে উনি যতটুকু ইচ্ছা পোষণ করেছিলেন বা ইচ্ছা পোষণ করার সম্ভাবনা ছিল, সেই তৌফিকটুকু আল্লাহ যেন তাকে দান করেন। অপর দিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি সত্যি বেয়াদব হয়ে থাকে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং
নাসিরুদ্দিন পাটোয়ারি যদি মিথ্যাও না বলে থাকে, সেইটার জন্য আল্লাহ উত্তম একটা মানে পরিবেশ তৈরি করে দেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে। কারণ রাজনৈতিক পরিবেশটা এমন একটা অবস্থায় চলে গেছে যে মির্জা আব্বাস যদি বার্ধক্যজনিত কারণে মানুষের মৃত্যু হবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হবে, এটা 99% একটা প্রক্রিয়া। এখন যদি যারা বলতেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য মির্জা আব্বাস সাহেব মৃত্যুর মুখে, আপনি বিশ্বাস করেন যদি মির্জা আব্বাস সাহেবের আল্লাহ কিছু না করুক, যদি কিছু হয়ে যায়, তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারির কিন্তু লাইফ রিস্ক আছে। কারণ হচ্ছে তার উপর অভিযোগ হচ্ছে তাকে মানসিকভাবে চাপ দেওয়ার কারণে তিনি অসুস্থ এবং মরণাপন্ন অবস্থায় আছেন। অপর দিক থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে যে মানুষ সে যত বড়ই হোক, প্রয়োজন আবার বাবা হোক, যদি সে অন্যায় করে অন্যায়কারীকে অন্যায়কারী বলতে হবে, জুলুমকারীকে জুলুমবাজ বলতে হবে। যদি না বলে তাহলে সেটা মানে নীতিগত দিক থেকে অনেকটা বাহিরে চলে গেল, ইসলামের দিক থেকে অনেকটা মানে বাহিরে চলে গেল, যেটা আসলে কাম্য নয় কারোর জন্যই। পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার কথায় হয়তো কিছু খুঁজে পাবেন না, কিন্তু একটা কথা বলবো যে আমরা চলুন না চেষ্টা করে আরেকবার বাংলাদেশটাকে নতুন করে এমনভাবে সাজাই যেন প্রতিহিংসার রাজনীতি বা হানাহানি কারাকারি মারামারি ইত্যাদি না থাকে। আমরা একে অপরের মূলত মুসলমান ভাই, এই দৃষ্টিকোণ থেকেও আমাদের উচিত হচ্ছে একজন আরেকজনের জন্য দোয়া করা। নাসিরুদ্দিন পাটোয়ারিকেও আল্লাহ হেদায়েত দান করুক, মির্জা আব্বাস যদি খারাপ হয়ে থাকে আল্লাহ তাকেও হেদায়েত দান করুক এবং উত্তম ফয়সালা দান করুক তাদের মধ্যে। এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি, এই ধরনের খারাপ এবং অপসংস্কৃতি সম্পন্ন যে একটা রাজনীতি চলমান বা বেগমান, সেই রাজনীতিটা স্থিতিশীল হোক, নীরব হোক, শান্তিপূর্ণ হোক আমার রাজনৈতিক অঙ্গন, আমার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।